আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া, উনার প্রশংসা, উনার তারিফ আদায় করি যে এই রমজান মাস, এই মাসে আমরা সুস্থ এবং খুবই আরামে এই মাসে রোজা রাখতেছি। আলহামদুলিল্লাহ, রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে যাতে এরকম ভাবে আগামী বছরও প্রত্যেক বছর আমাদেরকে তৌফিক দেয়। প্রিয় বন্ধুগণ, আর সময় নাই। আজকে 23 রমজান, কাজেই আর অবহেলা করবেন না। ওলামায়ে কেরাম বলছে, কাজেই আগেও বলা হয়েছে এই মাসকে খুবই গুরুত্ব দিতে। এই মাসটা হলো কোরআনের মাস, তারাবির মাস আর ইবাদতের মাস। আর এখন যেটা মেন সময়, যেটা নাকি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের বিষয়ে কিছু বলতে হবে, তারপরে ফিতরার কিছু বিষয় বলতে হবে, কারণ সময় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা কদর, সূরা নম্বর 97, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি ফার্স্ট সিম্পলি এটা তরজমা করব, তারপরে এক্সপ্লেনেশন তাফসীর করব। অনুগ্রহ করে এটা শুনবেন এবং আমল করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করিয়াছি কদরের রাত্রে। সবে কদর রাত্রে অবতীর্ণ করিয়াছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো লাইলাতুল কদর কি, এর গুরুত্ব, এর মর্যাদা, এর পজিশন তুমি কি জানো? অর্থাৎ তুমি জানো না, উম্মতকে বলবার জন্য যাতে আপনি আশ্চর্য হন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সবে কদরের রাত, একটি রাত 1000 মাস থেকে ভালো। পরে আবার ডিটেলস বলবো, তাফসীর করব। তানাজ্জালুল মালাইকাতু, সমস্ত ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম এই রাত্রে অবতীর্ণ হন। মিন কুল্লি ফিহা বিইজনি রাব্বিহিম, তাদের প্রভুর পারমিশন নিয়া। মিন কুল্লি সবের মুআমালা, আপনার তকদির, আপনার বিষয়, আপনার বয়স কত, আপনার তকদির কি আছে, সব ম্যাটার নিয়া তারা এই রাত্রে নামে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি, নিরাপত্তা এই রাতটা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। প্রিয় বন্ধুগণ, একটা সূরা খুবই ছোট, কিন্তু এর মানা, এর অর্থ যদি আপনি অ্যাটেনশন দেন তখন ভাববেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আমি এই কোরআনকে নিশ্চয় অবতীর্ণ করিয়াছি সবে কদরের রাত্রে। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে। কেমনে কদর নাযিল করা অর্থ এখানে কি তাফসীর লেখা আছে, লৌহে মাহফুজের থেকে 7 আসমানের উপরে, ওইখান থেকে নিয়ে ডাইরেক্ট আমি প্রথম আসমানে, যেখানে একটা ঘর আছে বাইতুল ইজ্জা, ওইখান থেকে নিয়ে 7 আসমান থেকে নিয়ে বাইতুল ইজ্জা বা প্রথম আসমানে ওইখানে নিয়ে আসছে কোরআনটা। তারপরে প্রথম আসমান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু পর্যন্ত জিব্রাইলের থ্রুতে এস পার দ্য রিকোয়ারমেন্ট, যখন দরকার পড়ে ওই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু উপরে জিব্রাইল আনতেন। যেমন ধরেন, উম্মতের মধ্যে কোনো অসুবিধা হইল, আগে মধ্যে জুয়া খেলছে, আগে যাই ছিল, যখন দেখা যায় জুয়া খেলার মধ্যে বিরাট মানুষের মারামারি কাটাকাটি, তখন আয়াত আসছে বা জুয়া হারাম। বা মদ আগে হালাল ছিল, যখন মানুষের মধ্যে হুঁশ থাকে না, সেন্স থাকে না, তখন ওই প্রথম আসমান থেকে জিব্রাইল এরকম পায়, মানে গ্রাজুয়ালি 30 বছর পর্যন্ত এরকম পায়, যখন যেটা দরকার পড়ে। যেমন নাকি জিনার বিষয়, ইসলামের যেটা শরীয়ত, কমপ্লিট শরীয়ত, কোনটা কি হালাল হারাম, এরকম ভাই প্রথম আসমান থেকে নিয়ে লাহে লাহে আপনার গ্রাজুয়ালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর পর্যন্ত পৌঁছাইছে। এখন এটা দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ, এই প্রথম 7 আসমান থেকে নিয়ে প্রথম আসমান জানা আছে এই রাত্রে। আর এইটা কোন রাত? আর সূরা বাকারা তো আছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। রমজান তো এটা ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর সূরা দুখানে যা আছে, আগে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি নিশ্চয়ই এই কোরআনকে অবতীর্ণ করিয়াছি। আল্লাহ বলতেছেন বরকতওয়ালি রাত। ওই বরকতওয়ালি রাত
বহুত উলামায়ে কেরাম বাই মিস্টেক বা দুর্বল হাদিসের দ্বারা তারা বলে কি ইসফে শাবান 15 শাবান 14 শাবানে পরে যান নাকি রাত্রে আসা করে ওই দিকে লাগায় কি ভোর, কারণ এটা হইতেই পারে না। কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, এক তো প্রুফ বা প্রমাণ এভিডেন্স আপনি সূরা বাকারাতে এসে গেছে রমজান মাসে, সূরা বাকারাতে রমজান মাসে এসে গেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বা রমজান মাস এটা ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনে যদি আসে গেছে তা আপনি কেমনে আবার বলতেছেন এটা এই নিসফে শাবান বা শাবান মাস, এটা হইতেই পারে না। তাদের মূর্খতা বা তাদের জেহালত। যা হোক, নম্বর 2 মনে রাখবেন এই জন্য এই রাত্রে গুরুত্ব হয়ে গেছে, কারণ পুরা কমপ্লিট কোরআনকে 7 আসমান থেকে প্রথম আসমানে আসা যাওয়া এটা একটা ভাগ্য, একটা পজিশন, এই রাত্রির পজিশনটা বাইরে গেছে। তারপরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো, এটা আশ্চর্য, তুমি কি জানো অর্থাৎ তুমি জানো না, এটা কেন বলা হইল আমাদের জন্য, এটা আপনি খুবই আশ্চর্য হবেন, আপনি অ্যাটেনশন দিবেন যে তুমি কি জানো, তুমি জানো না, এর গুরুত্ব কি, এর মর্যাদা কি, এর ইম্পর্টেন্স কি তুমি জানো না। শোনো আমি তোমাকে বলতেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের রাত, এই রাত্রে ইবাদত করলে 1000 রাত থেকে ভালো। আপনিও যদি ইচ্ছা করেন 1000 রাত কয়দিন হয়, তো তাফসীরে লিখে দিয়েছে আপনি 1000 রাত 83 বছর 4 মাস। এই রাতটা যদি আপনি পান 21 বা 23 বা 25 কালকে আসবে ইনশাআল্লাহ, বা 27 বা 29, এই রাতটা আপনি পায়া নেন বা পায়া যান, ওই রাত্রি ইবাদতটা আপনার 83 বছর এবং 4 মাসের সমান হবে। দেখছেন, কাজে প্রিয় বন্ধুগণ আর অবহেলা করবেন না, আর অবহেলা করবেন না, তারাবি পড়বেন, আর সেহরির আগ পর্যন্ত যারা ওযু করিয়া, বহুত লোকে আছে বিদেশে দেখছি লাইলাতুল কদরকে পাবার জন্য, আগেও বলছি তারা করে কি 2টার পরে তারাবি করে দেয়। অনেক মানুষের স্বাস্থ্য শরীরে দেয় না, অসুবিধা নাই, এখানে কি চোখ জানি না। তো কথা হলো কি, লাইলাতুল কদরের গুরুত্ব দিবেন ওইটা মাগরিব থেকে নিয়ে আপনার ফজর পর্যন্ত। এখানে যে বলা হয়েছে 83 বছর এবং 4 মাস, ওরাই সৌভাগ্য লোকই যারা নাকি ইতিকাফে বসছে, তারাই ভাগ্যবান। আপনার অসুবিধা নাই, আপনি যদি পারেন 21, 23, জানি না কোন রাত্রে 25 হইতে পারে, 27 হইতে পারে, আপনি অ্যাটলিস্ট কমপক্ষে 21 রাত্রে আপনি ইবাদত করেন, যতটুকু খোলায় আপনি তারাবি পড়ে কোরআন পড়েন, শরীরে দেয় না, বাড়িতে যান, আবার আপনি সেহরির 1 ঘন্টা আগে উঠে আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কারণ ওইটা হলো মিড নাইট, আফটার মিড নাইট। কোরআনে আছে না, বুখারীতে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা কেন বলতেছি ভাই 2টার পরে কেন গুরুত্ব দেয় ওলামায়ে কেরাম, কারণ বুখারীতে আছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক দিন অর্ধেক রাত্রের পরে, যেমন নাকি 2টা বাজায় প্রথম আসমানে উনি আইসা যান প্রত্যেক দিন। তো উনি আইসা যান মানে ওই রাত্রে ইবাদত কবুল হয়, ওই সময় আপনি দোয়া কবুল হয়, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত উনি নিজে বলে কি কেউ আছে আমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আমি দেবো। কোনো সাইল আছে নাকি, কি সমস্যা, কি প্রবলেম, কি হাজত, আপনি বলেন, আল্লাহর দরবারে আপনি আরজ করেন। ওইটা প্রত্যেক রাত্রে, এক তো শবে কদর, আরেকটা আপনি তারাবি পড়ে আবার ওই 2টা বাজে 3টা বাজে আপনার কাছে আল্লাহর কাছে কাঁদবেন, আপনি কি কি প্রবলেম উনার সামনে কাঁদবেন, উনার সামনে রাখবেন। তো প্রিয় বন্ধুগণ, কাজে অবহেলা করবেন না। তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তার মধ্যে দেখেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতা। তাফসীরে দেখি কি আল্লাহর ফেরেশতা গুনতি এত এত, কোরআনে আছে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, হে মুহাম্মদ তোমার প্রভুর ফেরেশতা কতগুলি কেউই জানে না, কোটি কোটি কোটি, কাউন্টলেস। যখন তারা ওই রাত্রে নামে জমিনে জায়গা থাকে, দেখেন বুঝেনি, তাফসীরে এটা লেখা পুরা দুনিয়াতে নামে সমস্ত ফেরেশতা, স্পেশালি জিবরাইল ইসলাম, এমনকি জমিনে জায়গা থাকে না, জমিন তং হয়ে যায়, এটা তাফসীরে লেখা। এখন চিন্তা করেন, সবেই তারা আসে আল্লাহর হুকুমে এই রাত্রে, প্রত্যেকের মুআমালা নিয়া
কদর, আপনার ভাগ্য, আপনার আয়ু, আপনার বয়স, আপনার রেজিক, এখন আপনি কেমনে জানবেন? 1 বছর লেগে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি আগামী বছর লেগে আপনি আয়ু, আপনি বয়স বাড়াবেন, তা আপনি তো করতে পারবেন না। কিন্তু আপনি নেক আমল করেন, যত রকমের নেক পুণ্য কোরআন, আর আপনি নিজের মধ্যে কোনো পাপ রাখবেন না, নিজেকে সাফায় রাখবেন, ক্লিয়ার রাখবেন, আয়নার মতো নিজের অন্তরকে সাফ রাখবেন, যাতে কোনো শস্যার পরিমাণ গুণা না থাকে। এই মাসটা প্রিয় বন্ধুগণ গুরুত্ব দিবেন। সালাম, নিরাপত্তা, শান্তি। সালামের জায়গা দেখছি ফেরেশতারা একে অপরকে সালাম করে, বা আপনাকে সালাম করবে, বা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। 3টা মানা লেখা আছে। সালামুন, এই রাতটা নিরাপত্তা, শান্তি। আরেক মানা আছে সমস্ত দুনিয়ার ফেরেশতারা একে অপরকে পরস্পরের সালাম কালাম করে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। তারা একে অপরকেও সালাম করে, বা আপনাকেও সালাম করে, এবং আপনার জন্য মাগফিরাতের দোয়া করে এই রাত্রে। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। এখন কোশ্চেন কি, এই রাত্রের রহস্য বা সিক্রেট বা প্রাইভেটটা কি? কেন 5 রাত বলা হলো, 1 রাত কেন বলা হলো? এটাও বুখারীতে আছে। রাসূল করিম ইসলাম জাআন নবী ইসলাম লিইখবিরানা, বুখারীতে আছে। রাসূল করিম ইসলাম আসছেন একদিন যে শবে কদরের রাত, এটা অমুক রাত্রে উনি বলে দেবেন। উনি সিনাতে একদম খুব সুন্দর মতে মনে করে আসছেন, আল্লাহ বলছেন। যখন উনি মেহরাবে আসছেন, ইমামের জায়গা দেখে মসজিদের সামনে, মসজিদের নববীর সামনে দুই মুসলমান তারা ঝগড়া করা, দুইজন ঝগড়া করা আরম্ভ করলো। হুজুর ওখানে না গেলে হয় না, উনি ওইখানে গিয়া দুইজনের ঝগড়া মিটাই দিলেন। এই মুহূর্তেই হুজুর বলতেছেন, আমি তো আসছিলাম তোমাদেরকে এই রাত্রে, এটা কোন রাত, ওই রাত বা অমুক রাত বলবার জন্য, কিন্তু দুইজন যে ঝগড়া করলো, এই ঝগড়াটা কম্প্রোমাইজ বা মেটাইলাম, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সিনা থেকে এটা উঠাই দিয়েছে, অর্থাৎ কমপ্লিটলি আমাকে ভুলাই দিয়েছে, আমি একদম ভুলে গেছি। আশা আইয়াকুনা খায়রালাম, তবে আশা আছে এটা তোমাদের জন্য ভালাই, অর্থাৎ ভুলাইয়া দেওয়া এটা উম্মতের জন্য ভালাই। কারণ যদি আল্লাহ রাব্বুল ইজ্জত যদি না ভুলাইতেন বা না ভুলতেন, যদি বলতেন যে এটা 27 রাত, তো উম্মতরা কোনো রাতে ইবাদত করতো না, ওই 27 রাতেই আসতো। দেখছেন আল্লাহর কি হিকমত। তবু উনি আশা দিয়েছেন ফালতা মিসুহা, এই হাদিসে লেখা আছে ফালতা মিসুহা, তবে তোমরা তালাশ করো 25-এ বা 27-এ বা 29-এ, এই হাদিসের লাস্টে আছে 25 বা 27 বা 29। কিন্তু আবার বুখারী হাদিসও আছে যে তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির, লাইলাতুল কদর ঢুঁড়ো, তালাশ করে আখেরি 5 রাত। কাজেই প্রিয় বন্ধুগণ 3 না 5, 5-এর মধ্যে 1 রাত হবে। এই জন্যই 1 রাত ফিক্স করা হয়েছে না। ফিক্স করলে আপনি ওই রাত্রে, আপনি যেটা ওইরকম ভাই ধরেন, যেমন নাকি রাসূল করিম ইসলাম মাত্র 3 দিন, যখন 3 দিন তারাবি পড়াইলেন, তখন মসজিদের জায়গা নাই, বাইরে জায়গা নেই, পরে 3 দিনের পরে উনি বাইরে হয়েছেন না কেন? মানুষের ভাববো এটা ফরজ, ওইরকম ভাই আল্লাহ বলে ইজ্জত গুনাহকে ভুলাই দিচ্ছেন, যাতে উম্মতটা সবাই আপনার ইবাদত করে। মূল কথা হলো আপনি ইবাদত করেন। এটা হলো লাইলাতুল কদর। ইনশাআল্লাহ আমি সেকেন্ড খুতবাতে ফিতরের বিষয় বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাবিলান তাবিলা ওয়া সাব্বিহু লিল্লাহি বুকরাতান ওয়া আসীলা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। عن ابن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر أو ساعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. رواه البخاري. وعن أبي سعيد الخدري قال كنا نخرج زكاة الفطر ساعا من طعام أو ساعا من شعير أو ساعا من تمر أو ساعا
মিন ইকতিন আও সা'আন মিন যাবিব, রাহুল বুখারী ও মুসলিম। প্রিয় বন্ধুগণ, এখন আমরা যে রোজা রাখি, রোজা রাখা বহুত লোকে গালাগালি করে, মুখ নষ্ট করে, বহুত মানুষের আগে। সেই আপনি রোজাকে পাক করবার জন্য এখানে দুইটা হিকমত। ফেতরা কেন দেওয়া হয়? বহুত মানুষে আসে না, দেখুন ঝগড়া রাখছে, হুজুর ঝগড়া মেটাবার গেলে মানুষেরা গালাগালি করে, এটা তো বাই নেচার, এটা আদম থেকে বাই নেচার। রোজা রাখা বহুত কথা বলে, এই লোগো বলে, লোগো মানে ফালতু কথা কয়, গালি কয়। এই রোজাকে পবিত্র করবার জন্য মানুষের মুখের দ্বারা কিছু বললো বা চোখে কিছু দেখছে, ছোট ছোট গুনাহ, এই গুনার কাফফারা, এই গুনার কাফফারা হইল ফিতরা দেওয়া, তোহরাতুল লিসাইম। আর একটা হিকমত, যারা নাকি গরিব ফকির মিসকিন তাদের জন্য এটা খাদ্য। দুইটা আমাদের রোজাটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়, পবিত্র হয়, মুখটা সাফ করবার জন্য, চোখটা সাফ করার জন্য। রোজা রোজা রাখতে না জানি আমরা কি কি বলছি, এই রোজাকে পবিত্র করবার জন্য। আর ফকির মিসকিন তাদের খাদ্য। ইবনে উমর থেকে রওয়ায়াত আছে, উনি বলেন রাসূল করিম ইসলাম যাকাতুল ফিতরা, ফিতরা উনি ফরজ করছেন এক সা খেজুরে। খেজুর কেন? কারণ তাদের ট্রেডিশন, তাদের কাস্টম যেটা কি খাদ্য ছিল, চিফ বা মেন খাদ্য আপনার খেজুর ছিল। তারা এক সার পরিমাণ আপনি 2.5 কেজি, 3 কেজি দেন চাইতে ভালো, কিন্তু মিনিমাম 2.5 কেজি দিবে। 2.5 কেজি কেন? এটা পরিমাণ কি? আমরা সারাদিন যা খাই, ইফতার, আবার ইফতারের পরে আবার এশার পরে বোধ খায়, সেহরির সময়, এটা 2.5 কেজি ধরেন। 2.5 কেজির মধ্যে ধরেন 1.5 কেজি ধরেন আপনি চাইল, বা আর বাকি ধরেন আপনি কি মাংস টাংস কি আছে, ওইটা একটা সোমারি বানায় 2.5 কেজি ধরা হচ্ছে। কারণ সবজি বা ফলতে মাছ দেওয়া তো অসুবিধা না, সেই জন্য ওলামায়ে কেরাম সুবেইদে হাদিসও এসে গেছে 2.5 কেজি আপনি আমাদের এখানে চাউল দিবেন। আর যেমন আরব দেশে তারা গেহু দিত, জব দিত, খেজুর দিত। তো মূল কথা হইল কি, এটা প্রত্যেক 2.5 কেজি চাউল দেবেন আপনি, ক্যাশ দিবেন না। রাসূল করিম ইসলাম উনি ক্যাশ দেন নাই, উনি ক্যাশ দেন নাই। তবে উলামায়ে কেরাম যদি তারা বলে 2.5 কেজি চাউল বা এর পরিমাণ ফিতরা ক্যাশ, কিন্তু ক্যাশ দেওয়া ভালো না, ক্যাশ দিবেন না। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত বহু জায়গায় দেয়, যেটা হোক, কিন্তু শুদ্ধ হাদিস হলো আপনি 2.5 কেজি চাউল দিবেন। প্রত্যেক, চাই সে আজাদ হোক বা গোলাম হোক বা পুরুষ হোক বা মেয়ে হোক বা ছোট হোক বা বড় হোক, এমনকি ঈদের দিনেও যদি কোনো সন্তান পয়দা হয় তার তরফ থেকেও দেওয়া হবে। আপনারা 8 জন আছেন, এক বাল বাচ্চা একটা ঈদের দিন পয়দা হইলেও ওর তরফ থেকেও দিতে হবে, এটা হাদিসে আছে। ও আমার বিহা আন তুআদ্দা, রাসূল ইসলাম হুকুম দিয়েছেন এটা আদায় করতে হবে ঈদের আগের দিন, কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদগাহ যাওয়ার আগে। সময়ের অভাব যদি থাকে, এটা হাদিসে আছে যে 2 দিন আগে, বেস্ট হলো আপনি 1 দিন আগে। আপনি যদি ভাবেন যে অসুবিধা আছে, সময়ের শর্ট, বিজি, 2 দিন আগে থেকে দেন। 2 দিন আগে দিবেন না, 3 দিন আগে না, বাস 2 দিন। এটা হাদিসে দেখছি যে 2 দিন আর 1 দিন। যেমন যদি ফর এক্সাম্পল যদি শনিবারে ঈদ হয়, আপনি শুক্রবারে শেষ করেন, বাই চান্স ভুলে গেছেন, কিছু বাকি আছে, কিন্তু নামাজের আগে মাস্ট, নামাজের আগে এটা দিতেই হবে। যদি ভুলে যান নামাজের পরে দিবেন, কিন্তু ওইটা সাদকার মধ্যে গণ্য হয়ে যাবে। যদি ভুলে গিয়ে যান আপনি, ঈদের দিন মনে হয়েছে, ঈদের পরে দিয়ে দিবেন, তো এজ এ সাদকা হয়ে যাবে, বুঝছেন? তো বুখারী শরীফ হাদিসে বললাম 1503, মুসলিম শরীফ 984। আবার এই হাদিসটা আবার অন্য হাদিসও আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে যে হিসাব বলা হোক ওই হিসাব পালন করে মত করে তৌফিক আতা ফরমাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. اللهم خذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. খুতবার সময় আপনার কবুল হওয়ার
মুসলিম শরীফে আছে যখন মেম্বার দাঁড়ায় তখন থেকে নিয়ে আপনার সালাম পর্যন্ত, আর একটা টাইম হলো আসরের পর্যন্ত। আর প্রিয় বন্ধুগণ, বলতে হয় এখন দুনিয়াতে অশান্তি, যুদ্ধ চলতেছে, কাজেই আপনারা আমিন বলবেন। আর একটা দোয়া সালামের আগে নিজে লিস্ট, আমরা তো যুদ্ধ করতে পারতেছি না, কি করব আমরা? আমরা দোয়া করব। সালামের আগে বহু দোয়া আছে যে দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন, মানে দুনিয়ার এবং আখিরাতের ফিতনা থেকে। এই এর ছাড়া আগেও আছে, লিস্ট এটা আজকাল জামানা পড়বেন। কি হয়